এদিকে বেগুন ভাজা হচ্ছে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সময়ের কাজ সময়ে করে নিতে হলে প্রত্যেকটা কাজের ফাঁকে কিন্তু কাজগুলোকে করে নিতে হবে। পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করছি। এত গরম পড়েছে না, কোনো সবজি রাখা যাচ্ছে না। ফ্রিজের মধ্যেই থাকে না, ফ্রিজ ছাড়া থাকে, সব একদিনে করে ফেলতে হচ্ছে, কোনো সবজি থাকছে না। কদিন ধরে এত বৃষ্টি হলো না, বৃষ্টিতে সব ভিজে 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 পাপোশ টাপোশগুলো পুরো ভিজে গেছে। আর এইগুলোকে যদি এখন কেচে না দিই না, তাহলে এটা শুকাবে না। এই ভেজাটা দেখবে বৃষ্টির জলে ভিজলে কিছু চট করে শুকাতে চায় না। ওটাকে যদি যতক্ষণ না কাঁচা হবে ততক্ষণ শুকাবে না। তাই দেখো এই যে সাবান দিয়ে কেচে দিচ্ছি ভালো করে পাপোশটাকে। এটা এই বাথরুমের সামনে দেওয়া হয়, এখানটা ভিজে পায়ে বেড়াই তো, নাহলে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য এটাকে ভালো করে কেচে দিচ্ছি। আর বর্ষাকালে দেখবে পাপোশ অনেকগুলো দরকার হয়। আর এই যতক্ষণে এই ভেজাগুলো কাঁচা হবে ততক্ষণ শুকাবেও না। তো চলো এটাকে ভালো করে কেচে আগে মেলে দিয়ে আসি। এখন বৃষ্টিটা নেই, তারপরে জামা কাপড় এক বালতি ভিজিয়েছি, এটা কাচবো। আজ মাকে দেখতে যাব, তাই কাজের ফাঁকে কাজ করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কাজ সময় মতো অথচ গুছিয়ে করা যায়। আর ঘরে বাইরে সমস্ত কাজ যাতে সামলাতে পারি, সংসারের কাজের যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখো পাপোছাটা ভালো করে কেচে টেচে মেলে ঠেলে দিয়ে এসে তারপরে এক বালতি জামা কাপড়ও কেচে নিচ্ছি। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাও করে নিচ্ছি, মানে সব কাজ যাতে সময় মতো হয় সেটাই চেষ্টা করছি। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম আমার জ্বর হয়েছে, তাই সমস্ত দিদি ভাই বোনেরা আমার জন্য অনেক প্রার্থনা করেছো, আমার সুস্থতা কামনা করেছো। প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন অনেক ভালো আছি, অনেকটাই ভালো। আসলে আমাদের শরীরে যদি একবার অলসতা ঢুকে যায় না, তাহলে কিন্তু শরীর শুধু আরামই পেতে চাইবে। তাই শরীরে যাতে অলসতা না প্রবেশ করে, তাই সব সময় নিজেকে কাজে ব্যস্ত রাখি। তো দেখো বরমাসাই টিফিন নেবে, আমরাও একটু ব্রেকফাস্ট করব, ওই জন্য রুটি বেগুন ভাজা করে নিয়েছি। আর এই যে তারপর ওইদিকে একটা তরকারি বসিয়ে দিয়ে আর এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে ঠুয়ে রাখলে বরমাসাই বেরিয়ে গেলে তারপরে মেলে দিতে সুবিধা হবে। নাহলে বরমাসাই কখন বেরোবে, তারপর কাচতে গেলে অনেকটা সময় চলে যাবে। সময়কে যদি দাম দাও, তাহলে সময়ও একটা সময় তোমাকে দাম দেবে। আর সময়কে যদি প্রাধান্য না দাও, তাহলে কিন্তু সময়ও তোমাকে প্রাধান্য দেবে না। তাই প্রত্যেকটা কাজ সময় মতো করে নিতে হলে এভাবেই কিন্তু কাজের ফাঁকে কাজ করে নিতে হবে। আগের দিনের ভিডিওর প্রত্যেকটা কমেন্ট আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, হয়তো আমি পড়তে পারতাম। খুব ভালো লেগেছে আমার। ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁঠালের দানা কেটেছি, আম কেটেছি, আলু আর ঢ্যাঁড়স কেটেছি। আম দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক করব। গরমকালে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা, মানে খেতেও দারুণ লাগে আর স্বাস্থ্যকর তো বটেই। গরমকালে যত টক খাওয়া যাবে শরীর তত কিন্তু ভালো থাকে। তো চলো ফটাফট করে নিয়ে দেখাচ্ছি। আমাদের ডিমের অমলেট করলাম, আর মেয়ের জন্য একটুখানি ডিম সিদ্ধ করেছিলাম। ঢ্যাঁড়সের টক মোটামুটি হয়ে এসছে, দেখো একটু ভালো করে ফুটলেই হয়ে যাবে। এটার মধ্যে সর্ষে বাটা দেওয়া যায়, কিন্তু আমি গরম যেহেতু প্রচণ্ড গরম, তাই আমি কোনো রকম এক্সট্রা মশলা ইউজ করলাম না, জাস্ট নুন হলুদ দিয়েই কিন্তু করেছি। আর আমটা ভালো করে সিদ্ধ হয়ে নিই, তারপরে আমটাকে একটু গড়িয়ে দেবো, তাহলে একটু টকটা হবে বেশি। টকটক হলে আর কি খেতে ভালো লাগবে। জাস্ট অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। আর দেখো ঢ্যাঁড়সের কিন্তু কালার চেঞ্জ করিনি, মানে ভাজিনি, আমি ভেজে নিয়ে করে অনেকে, কিন্তু আমি ভাজিনি। ঢ্যাঁড়সের কালার চেঞ্জ হয়ে গেলে ওটার মধ্যে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে যা যা গুণ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য কালারটা চেঞ্জ করিনি। শুধু খেলে হবে না তো স্বাদে, যাতে সবজির গুণগুলো মানে প্রপার আমরা পেতে পারি, সবজির গুণগুলো যাতে ঠিকঠাক মতো আমাদের শরীরে ঢোকে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। তো ওই জন্য একটুখানি ভালো করে সিদ্ধ হয়নি কি, এটা জাস্ট চামটা গলিয়ে দিলেই হয়ে যাবে, একদম দান হয়ে যাবে।
আলুটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, একটু গামাখা গামাখা হলেই আর কি হয়ে যাবে। ঢেঁড়সের ঝোল ডান, গরমকালের একদম পারফেক্ট রেসিপি এটা, যেটা খেলে পেট ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে, আর খেতেও দারুণ লাগে কিন্তু। এখন বরমশাই অফিসে বেরিয়ে গেছে, তাকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে একেবারে বার করে দিয়েছি। এখন আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারি। তো দেখো কেচে রেখেছিলাম দেখে এখন চট করে মেলে দিতে পারছি। এখন যদি কাচতে বসতাম অনেকটা দেরি হয়ে যেত, মাকে আবার দেখতে যাবো, তো ওই জন্য। কোথায় দেখতে যাবো, কি হয়েছে মায়ের, সবটাই তোমরা জানতে পারবে, দেখতে থাকো। সংসারটাও আমার, মাও আমার, কোনো দিন সংসারের কাজে ফাঁকি দিইনি, না তো অলসতাকে প্রাধান্য দিয়েছি। তাই কিন্তু প্রত্যেকটা কাজ ঘরে বাইরে যাই হোক না কেন সব কিন্তু টাইম মতো করতে পেরেছি, শুধুমাত্র সময়ের কাজ সময় করেছি দেখে। সময়কে সব সময় প্রাধান্য দিতে হয়, তবেই কিন্তু সময় একদিন তোমার মূল্য দেবে। আর সময়ের মূল্য যে দিতে জানে না, সময়ও কিন্তু একটা সময় পরে তাকে মূল্যহীন করে দেয়। তোমাদের প্রত্যেকের ভালোবাসায় আর সন্তোষীমার কৃপায় আজকে আমি অনেকটা সুস্থ। কিন্তু মায়ের শরীর খারাপ শুনে কোনো সন্তান কি ভালো থাকতে পারে বলো? তবু সংসারে যে কাজে যাতে ফাঁকি না দিতে হয় বা কারুর যাতে কোনো কথা শুনতে না হয়, সেই জন্য সংসারের কাজটাও সময় মতো গুছিয়ে করলাম, আর মাকেও সময়ের মতো ঠিক দেখে এলাম। সংসারের কাজের ফাঁকেই গিয়ে ঠিক দেখে এলাম, আবার এসে সংসারের কাজ সময় মতো করে নিলাম। তো আজকে এটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর এইভাবেই ভালোবাসা দিয়ে আমার সাথে থেকে যেও। আর আমি প্রত্যেক দিন যখন সন্তোষীমাকে পুজো করি, প্রত্যেক দিন কিন্তু আমার প্রার্থনায় আমি তোমাদের কথা বলতে সন্তোষীমাকে ভুলি না। তো দেখো এখন ঘর ঠর মুছে একবারে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আর বাসনগুলো সমস্ত কিছু এখন মেজে ধুয়ে নিচ্ছে। আমরা প্রত্যেকটা মেয়েরা আসলে একই মালায় গাঁথা বিভিন্ন পুঁতিবিশেষ, তাই আমাদের সুখ দুঃখ কষ্ট কোথাও না কোথাও গিয়ে সবার কিন্তু একসঙ্গে মিলেই গেছে, তাই না? তাই আমার সঙ্গে প্রত্যেকে তোমরা নিজেদের যে মিলাতে পেরেছো, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তোমাদের কমেন্টগুলো সত্যি এত ভালো লেগেছে আমার, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড আফটারনুন গাইস। তো দেখো একটু রেডি হয়ে পড়েছি, এখন একটুখানি হসপিটালে যাব। হঠাৎ করে মাকে কালকে রাত্রিবেলা হসপিটালে ভর্তি করতে হয়েছে। মায়ের প্রচণ্ড জ্বর হয়েছে, বুকে ঠান্ডা লেগে গেছে, মানে সর্দিটা আর কি বুকে জমে গেছে, ঘরঘর ঘরঘর করছিল, কাঁপুনি উঠিয়ে জ্বর আর কি এসেছিলো, এই জন্য ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো সেই জন্য মাকে একটু দেখতে যাচ্ছি। এখন বাজে দেখো 3টে বাজে, 1 ঘন্টা খানিক লাগবে আমার এখান দিয়ে যেতে। 4টের আগে ঢুকতে দেয় না, 4টে দিয়ে 5টা 1 ঘন্টায় দেখার টাইম, মানে সকালবেলাও ঢুকতে দেয় না, ওই জন্য এখনই যাচ্ছি। চলো গিয়ে এসে ওখানে কতটা কি দেখাতে পারবো জানি না, যদি ক্যামেরা করতে দেয় তাহলে তোমাদেরকে অবশ্যই একটু দেখাবো, আর যদি না করতে দেয় তাহলে এসে তারপর তোমাদেরকে মানে জানাবো কীরকম আছে মা। এখন মোটামুটি একটুখানি, আমি তো ফোনে এমনি জিজ্ঞেস করলাম, এখন একটুখানি আগের দিয়ে একটু ভালো আছে, মানে অত্যধিক ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে বুকে কফ টফ জমে গেছে। তো যাই হোক চলো দেখে আসি একটু মাকে। তো দেখো মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আগের দিয়ে অনেকটাই সুস্থ আছে মা, কিন্তু একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমাকেও প্রথমে চিনতে পারছিল না, তারপর অনেকবার বলাতে কি গো মা চিনতে পারছো না, তারপরে মা চিনতে পেরেছে। সে তো মা, সন্তানদের কখনো মা ভুলে যায়? দেখো আমি ক্যামেরা অন করা মাত্র মাকে যে হাই করতে বলতাম সেটাও কিন্তু মায়ের মনে আছে। দেখো মা হাত নাড়ছে। ভালো আছো তুমি? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ বলছি। এই পৃথিবীতে না তো মায়ের সাবস্টিটিউট কেউ হবে, আর না তো মায়ের মতো ভালো কেউ বাসবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আর সন্ধ্যা নেই, যদিও বা অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে। আর আমি তখন মাকে দেখে এসে স্নান টান করে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর এই এতক্ষণ
একটু বসেছিলাম, মাথাটা যন্ত্রণা করছে, প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে। বরমশাইও চলে এসছে, বরমশাইয়ের জন্য বসেছিলাম যে বরমশাই আসলে একেবারে চাটা খাবো, চা খেলে একটু মাথা যন্ত্রণাটা কমবে আর কি। ওই জন্য মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। মা আগের দিয়ে একটু ভালো আছে, মানে মায়ের যে কাঁপিয়ে জ্বরটা আসছিলো, অত্যাধিক ঠান্ডা লেগে বুকে কফ টফ জমে গেছিলো, সেটা একটু কম আছে এখন। অনেক রকম রিপোর্ট পরীক্ষা টরীক্ষা করা হয়েছে, রিপোর্টগুলোও বেরিয়েছে সব। ওগুলো কালকে ডাক্তারবাবু দেখবেন, দেখে তারপরে বলবেন মানে আর কতদিন রাখতে হবে বা ছাড়বে। তো এই তো হচ্ছে ব্যাপার। মাকে দেখে এলাম। আর মা তো এখন আর কিছু খেতে পারে না। ওই মায়ের জন্য দুটো মিষ্টি নিয়ে গেছিলাম, দুটো মিষ্টিও খেতে পারে না মা, একটা খেয়েছে। নিজে হাতে একটু খাইয়ে দিয়ে আসলাম, একটু জল খাইয়ে দিয়ে আসলাম, এটুকুই শান্তি। চোখের দেখা একটু দেখে এলাম। এখন তো আর যখন তখন দৌড়েও চলে যেতে পারছি না দেখতে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এখন একটু চা খাবো, চা খেলে মাথা যন্ত্রণাটা কমলে রাতে ডিনার করব। ডিনারে আজকে আবার ঘুগনি খাবে মেয়ে, ঘুগনি পরোটাটা করে তারপরে একেবারে দেখাচ্ছি তোমাদের। চলো বন্ধুরা, একটু চা খেয়ে নিই, করে মাথাটা প্রচুর যন্ত্রণা করছে। চা বসিয়ে দিয়েছি, এদিকে চা হচ্ছে, আর এদিকে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঘুগনি হবে রাতের ডিনারে। গ্যাসটা বোধহয় শেষ হয়ে এসছে গো, এত আস্তে চলছে কেন? লাল হয়ে গেছে, শেষ হয়ে এসছে। মায়ের কথা খুব মনে পড়ছিল তো, আসার সময় খুব কষ্ট হচ্ছিল, তাই এখন মাথাটা খুব যন্ত্রণা করছে। চা খেয়ে আবার সংসারের কাজে নিজেকে অ্যাক্টিভ করে নেব। তো দেখো চা পুরো ডান হয়ে গেছে, চলো আবার সংসারের কাজে লেগে পড়ি। মেয়ে মানেই তো সংসার দিয়ে শুরু, আর সংসারেই সব বিলীন হয়ে যাওয়া। তো বন্ধুরা দেখো ঘুগনি পুরো ডান হয়ে গেছে, একদম পুরো গামাখা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও গামাখা হয়ে যাবে। এবার পরোটাগুলো, ময়দাটাও মেখে নিয়েছি, পরোটাগুলো করে নিই। দেখো একদম পুরো ঘন হয়েছে, গামাখা। এটা ঠান্ডা হলে না আরও শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে। আরও হয়ে গেছে পুরো ডান। তো দেখো এদিকে পরোটাটাও হয়ে গেছে পুরো ডান। পরোটাগুলো করে নিই চলো। যে কোনো পরোটা, ময়দা হোক বা আটা, আগে যদি সেঁকে নিয়ে তারপরে তেলে ভাজা যায়, খুব সামান্য তেল দিয়েই কিন্তু পরোটা ভাজা হয়ে যায়। আমি কিন্তু হাফ চামচি করে এক একটা পরোটা, মানে হাফ চামচি তেল দিয়েই ভেজে নিয়েছি, খুব অল্প তেলে। এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে। আর এই যে ঘুগনির মধ্যে আজকে তেঁতুলটা না আনতে ভুলে গেছে বরমশাই, তো লেবু আর একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর কোনো একটা সর্ষের তেলের সঙ্গে শুকনো লঙ্কার একটা গুঁড়ো না ফ্রি দিচ্ছে এখন, তো কাঁচা লঙ্কাটা আর ওই জন্য দিলাম না। খুব সামান্য একটুখানি শুকনো লঙ্কার সেই গুঁড়োটা আর কী করবো, আমি তো ব্যবহার করি না রান্নায়, কিন্তু ঘুগনিটা হয়েছে দেখে আজকে একটু ব্যবহার করছি, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। রাতের আকাশে ডাব গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখতে কি দারুণ লাগছে। দেখো চাঁদটাকে, দেখো কি দারুণ লাগছে। আর এর থেকে ভালো এই আমি এত দূর থেকে দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখানো যাচ্ছে। ওই যে গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদ মামা উঁকি মারছে, এই দেখো অনেকটাই দূরে চাঁদ, চাঁদ অনেক দূরে। ওই যে গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। চলো বাবা, ঘড়ির কাঁটা এখন 11:20, মানে 11টা বাজে, 11:05।